বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা লিফলেট বিতরণ করছি ধানমন্ডি আপনার রাজনীতি স্কোয়ার চত্বর থেকে শুরু করে আপনার আশেপাশে মার্কেট এবং দোকানপাটে আমরা বিলি করবো, বিতরণ করবো। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব এবং দলের স্থায়ী কমিটি আজ থেকে প্রায় 2.5 বছর পূর্বে 27টি দফা আপনার প্রণয়ন করেছিলেন, যেগুলি সংস্কারের অংশ, এবং 2023 সালে এই 31 দফা সংস্কার কর্মসূচি যেটা বলা হয়েছে, যেটার মধ্যে উল্লেখ করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকারে যায় তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবেন সরকারে অংশগ্রহণ করার জন্য। অর্থাৎ জাতীয় সরকারের কনসেপ্টে প্রধানমন্ত্রী পরপর 2 বার থাকতে পারবেন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হবে, বিভিন্ন প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠানকে ফেলে সাজানো হবে, আপনার স্বজনপ্রীতি, অন্যায়, অনাচার, দুঃশাসন সবকিছু দূর হবে এই 31 দফা কর্মসূচি যদি সফল করা যায়। সে কারণে আমরা সংস্কারের কথা বলেছি। আজকে তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকারের সময় যেই সংস্কারের কথা বলা হচ্ছে, অনেকে বলে থাকেন যে বিএনপি সংস্কার চায় না, এটি ভুল। তার কারণ আপনারা জানেন যে 2023 সালে এই 31 দফা সংস্কার কর্মসূচির যে 31টি পয়েন্ট, তার মধ্যে এই নির্দলীয় সরকার যে সমস্ত কথাবার্তাগুলো বলছেন বা সংস্কারের কথা বলছেন, সেগুলো কিন্তু অনেক আগেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার গ্রহণ করেছে এবং সেটা প্রণয়ন করার জন্য আমাদের কর্মসূচি বেশ আগে থেকে চালু আছে। অতএব আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কারোর থেকে অনেক এগিয়ে আছে, অন্তত সংস্কার এবং জনগণের শাসন, আইনের শাসন কায়েম করার জন্য, সুশাসনে কায়েম করার জন্য। ধন্যবাদ।